আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ, বললেন রনি। শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের। এবার চাকরি হারালেন সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্চুম, যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জুলাই শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ, বললেন রাশেদ প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ, বললেন রনি। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই আগস্ট বিপ্লব ভণ্ডুল করার চক্রান্ত করে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ইতিহাসের একটি মাইল ফলক। বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি। কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে 24 ঘন্টার মধ্যে 15 বছরের একটি শাসন ব্যবস্থাকে বদলে দিল। এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি, ভারত পাকিস্তানেও ঘটেনি, এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এরকম ছিল না। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। এরপর আমরা ভেবেছিলাম এবার কিছু একটা হবে, কিন্তু দেখছি সবকিছু তছনছ হয়ে গিয়েছে। নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়েছে। এমন কিছু অপরাধ বেড়ে গেছে, যেই অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি। তিনি আরো বলেন, এর ফলে জুলাই আগস্টের পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে। 2025 সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। তারা মিছিল করছে, মিটিং করছে, নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে। তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে। তারা বলছে তাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ। সাবেক এই সংসদ সদস্য বলেন, তাদের যেসব নেতা 3 থেকে 4 মাস লজ্জায় মুখ দেখান নাই, তারা সবাই এখন দেশে বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন। তারা বর্তমান সরকার, গণ অভ্যুত্থান সহ বিভিন্ন বিষয়ে মবক্রেসি তৈরি করছেন। এমন সব ন্যারেটিভ প্রচার করছেন যা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই, সরকারেরও নেই। শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন মানুষ। এর প্রতি আস্থা রেখেই দেশে ফেরার কথা অনেকটা খোলাসা করেছেন তারেক রহমান। বুধবার 2 জুলাই পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আশা প্রকাশ করেন যে খুব শিগগিরই দেশে ফিরছেন তিনি। একই সঙ্গে তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে। এই ঐতিহ্যকে সামনে রেখেই দলকে আরো সুসংগঠিত করা হচ্ছে। তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি যদি শক্ত করতে হয়, তবে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভিন্ন মতকে সহনশীলতা ও সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই হবে দলের পথ। দলের স্যাক্রিফাইস তুলে ধরতে গিয়ে দলের এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারে ঐক্যমত কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি, যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকেই পাশে রাখুন। বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। বিএনপির গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও বজায় রাখতে চাই। গণতন্ত্রের বিশ্বাস বলেই আমরা ভিন্ন মতকে গুরুত্ব দেই, শুনি এবং সমাধানের চেষ্টা করি।
নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, একজনের অপকর্মের দায় যেন পুরো দলকে না বহন করতে হয়। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাই হবে দলের মূল দায়িত্ব। তারেক রহমান বলেন, মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবার চাকরি হারালেন সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্চুম, যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জুলাই শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। অসদাচরণের অভিযোগে করা মামলায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট, বর্তমানে ওএসডি সহকারী সচিব, সাময়িক বরখাস্ত হওয়া তাপসী তাবাচ্চুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার 2 জুলাই বিভাগীয় মামলায় তাকে চাকরি হতে বরখাস্তকরণ গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাপসী তাবাচ্চুমকে চাকরিচ্যুতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের 6 অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 3 খ মোতাবেক অসদাচরণ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা করে তার বিরুদ্ধে অসদাচরণ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী চাকরি হতে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও গুরুদণ্ড দিতে কর্তৃপক্ষের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে পরামর্শ দেয়। রাষ্ট্রপতিও তাকে চাকরিচ্যুতির গুরুদণ্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। এর আগে গত 8 অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাপসী তাবাচ্চুম উর্মির বিরুদ্ধে আদালতে মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। গত 5 অক্টোবর উর্মি ফেসবুকে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার। জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ, বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে হাসিনা পুত্র জয়, জুলাই দাঙ্গা এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন। জুলাইকে ধোঁকা, চক্রান্তের অধ্যায় ও মিথ্যা বলেছে গণহত্যাকারী আওয়ামী লীগ। জুলাই নিয়ে আওয়ামী লীগের এসব অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ। বুধবার 2 জুলাই জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন চট্টগ্রাম নিউ মার্কেট রেল স্টেশন ও রিয়াজ উদ্দিন বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও জুলাইকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে নিষিদ্ধ আওয়ামী সমর্থকরা। অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগ নিজের দোষ স্বীকার না করে হাজারো শহীদের রক্ত, অর্ধলক্ষ আহত যোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানকে তাদের অপপ্রচারের মাধ্যমে অপমান করছে। রাশেদ প্রধান বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে মনে রাখতে হবে, বাংলার মাটিতে আগস্ট মাসের 5 তারিখ তাদের কবর রচিত হয়েছে। বিদেশের মাটিতে বসে দেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলার মাটিতে আওয়ামী অপরাজনীতি আমরা আর মেনে নিব না। আপনাদের প্রভু হিন্দুস্তানের আধিপত্যবাদ আর চলবে না।
এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।